জি আপা, হ্যাঁ আপা, না আপা, অবশ্যই আপা, আফা, আফা, আফার দিন শেষ, শেখ হাসিনার অবৈধ সন্তানের বাংলাদেশ। সম্প্রতি একটা চিঠি ফেসবুকে ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে শাহরিয়ার নাজিম জয়। তিনি জমি সঠিক সময়ে জমির আবেদন করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন এবং ওই বিষয়ে একটি আহ, পত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। পত্রে প্রথমেই আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী, আদর্শ মা, হ্যাঁ, বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্রের নামে আর এক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম নিন। এরপরে আমি সংক্ষিপ্ত করছি। 17 বছর ধরে সে টিভিতে আহ, অভিনয় করে যাচ্ছেন এবং সে একজন নায়ক। আমি জানতাম না, এই চিঠিতে পড়ে জানতে পারতেছি। তো তাকে মাঝে মধ্যে ইউটিউবে বা ফেসবুকে মানুষদেরকে নিয়ে ট্রল ভিডিও বানানোর আমি দেখেছি, কিন্তু সে যে একজন নায়ক এটা আমার জানা ছিল না কখনোই। তো চিঠিটা আরেকটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ, সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলীয়ান ছিলেন, তা আমাদের মতন মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে সেলুট জানানোর অঙ্গীকার করিয়েছে। মা, আপনার নিকট একজন শিল্পের আবেদন। আমার সমসাময়িক সকল শিল্পীই পূর্বাচলে 10 কাঠা 5 কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারি নাই। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলেও লটারিতে তা পাইনি। মা, পূর্বাচলে একটা জমি আমার সন্তানের ভবিষ্যৎ। সেইখানে ভবিষ্যৎ বানানটাও ভুল করছে শতানের বাচ্চা। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না। আমি জানি। এখন ঘটনা হচ্ছে যে এই যে শাহরিয়ার নাজিম জয়, হ্যাঁ, আমরা তো সজীব ওয়াজেদ জয় নামে চিনতাম, যে শেখ হাসিনার ছেলে একজন আছে, সে হচ্ছে সজীব ওয়াজেদ জয়। কিন্তু শেখ হাসিনা যে অবৈধ অপকর্মের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সন্তান তৈরি করে রেখে গেছেন, এটা আমরা জানতাম না। এই বিষয়টা আমাদের বোধগম্য ছিল না। তো সেজন্যই বলতে চাচ্ছি যে কত হাজার সন্তান তিনি বাংলাদেশে তৈরি করে গিয়েছেন, যে সে সকলেরই মা এবং দরদি মা হয়ে গেছেন, এবং এভাবেই তিনি দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছেন। তো শাহরিয়ার নাজিম জয়, এটা ছাগলের 3 নম্বর বাচ্চা আমি বলবো এই ছাগলটাকে। কারণ হচ্ছে তিনি আহ, কোন জায়গার নায়ক বা কোন জায়গার কি সেটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে আম, সে ট্রল ভিডিও বানাইতো বা মানুষদেরকে নিয়ে আহ, কত সেকেন্ডের ভিডিও যিনি বানাইতো, 300 সেকেন্ডের ভিডিও মেবি। তো এই হচ্ছে তার ভিডিওর লাইফ এবং অভিনয় লাইফ। তো আমি এখন বলতে চাচ্ছি যে আফাই তো এখন দেশের কাছাকাছি আসে, চট করে ঢুকে পড়তে পারে। তো তুমি অপেক্ষায় থাকো, কোনো সমস্যা নাই। তুমি তো 5 কাঠা বা 10 কাঠার আবদার করছো, সমস্যা নাই। তোমাকে পূর্বাচলে না, তোমাকে একদম এই বাড্ডা অথবা যে ঢাকা শহরের যে বড় বড় ভালো ভালো জায়গা রয়েছে সেখান থেকে তোমাকে একটু জায়গা দেওয়ানোর ব্যবস্থা করা হবে। কারণ আপাতত দেশের পাশেই রয়েছে, চট করে ঢুকে যাবে সে। আহ, অবশ্যই বলেছে যে সে কিন্তু পদত্যাগ করে নাই। হ্যাঁ, সে জাস্ট পালিয়ে গেছে। হ্যাঁ, প্রিয়, এই তোমার মায়ের জন্য দোয়া করতে থাকো, সে যেন ধান ক্ষেতের ভিতর দৌড় দিয়ে দেশের মধ্যে চলে আসতে পারে। ঠিক আছে? আর তোমার পাছা লাল হওয়ার জন্য রেডি থাকো, আর নাহলে পাছায় ছালা বেঁধে একটু রেডি থাকো, কারণ একটু পরে তো তোমাকে নিয়ে অনেক ঝড় বয়ে যাবে। রাষ্ট্রপতির ঝড় বয়ে যাবে। সে যখন বলেছিল ওস্তাদ বাইরে তো ঝড় হইতেছে, তখন রাষ্ট্রপতি বলেছিল যে কিসের ঝড়? আমি তো এখানেই ঝড় উঠাচ্ছি। সেই ঝড় তোমার পাছা একটু পরে হবে। গোপালগঞ্জের যেই 106 মিটার বেগে যে ছক্কা মারা হয়েছে না, ওই 106 মিটার বেগে তোমার পাছাটা লাল হবে। এই জন্য তুমি রেডি থাকো। হ্যাঁ, এবং সেই সাথে বলতে চাই, তোমার প্রিয় নেত্রী, উপমহাদেশের শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ নেত্রী, সে যদি দেশে আসে তার পাছাও লাল হবে। হ্যাঁ, তাকে আহ, সে যদি চট করে দেশে দেশে ঢুকে যায়, কি যে একটা অবস্থা হবে আল্লাহ জানে তার।